পৃথিবীর ইতিহাসে যে চারজন শাসক পুরো বিশ্ব শাসন করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন নমরুদ। কুশের পুত্র এই নমরুদ টানা 400 বছর রাজত্ব করেছিলেন। বাইবেলে তাকে বিদ্রোহী হিসাবে উল্লেখ করা হয়েছে, আর বাস্তবেও সে ছিল সৃষ্টিকর্তার বিরুদ্ধে এক চরম বিদ্রোহী। আজ আমরা জানব নিজেকে সূর্যদেবীর অবতার দাবি করা এই প্রতাপশালী শাসকের পতন কিভাবে একটি তুচ্ছ প্রাণীর মাধ্যমে হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন একত্ববাদের দাওয়াত নিয়ে আসলেন, নমরুদ তাকে নিজের সামনে সিজদা করতে বলল। ইব্রাহিম আলাইহিসসালাম সরাসরি প্রত্যাখ্যান করে বললেন, আমি সিজদা করি একমাত্র আল্লাহকে, যিনি আমার প্রতিপালক। নমরুদ উপহাস করে জানতে চাইল তার রবের বৈশিষ্ট্য কি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তিনি জীবন ও মরণের ক্ষমতার অধিকারী। দম্ভ দেখিয়ে নমরুদ দুজন কয়েদির একজনকে মুক্তি দিল আর একজনকে হত্যা করল। বলল, আমিও জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম এক অকাট্য যুক্তি দিলেন। তিনি বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে একবার পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। নমরুদ সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। তর্কে হেরে নমরুদ রাগে উন্মত্ত হয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দিল। কিন্তু আল্লাহ কুদরত, আগুনকে নির্দেশ দেওয়া হল, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। এই মিরাকল দেখার পরেও নমরুদ সংশোধন হল না, বরং সে আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দৃষ্টতা দেখাল। আকাশের দিকে তীর ছুঁড়ে সে মনে করল সে জয়ী হয়েছে। নমরুদ যখন তার বিশাল বাহিনী নিয়ে রণক্ষেত্রে প্রস্তুত, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে আঙুল তুললেন। দূরে দেখা যাচ্ছিল একখণ্ড কালো মেঘ, কিন্তু কাছে আসতেই বোঝা গেল ওগুলো মেঘ নয়, লাখ লাখ মশা। নমরুদ তুচ্ছজ্ঞান করলেও সেই মশাগুলোই তার প্রতিটি সৈন্যের নাক দিয়ে মগজে ঢুকে পড়ল। যন্ত্রণায় পাগল হয়ে সৈন্যরা অন্ধের মতো তলোয়ার চালিয়ে একে অপরকে হত্যা করতে শুরু করল। পরাজিত নমরুদ পালিয়ে প্রাসাদে আশ্রয় নিল, কিন্তু বিধাতার লিখন, একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করে তার নাকে ঢুকে পড়ল এবং সরাসরি মগজে দংশন শুরু করল। যন্ত্রণায় দিশেহারা হয়ে নমরুদ নিজের মাথায় জুতো দিয়ে আঘাত করতে থাকল। এই অপমানজনক যন্ত্রণা থেকে ক্ষণিকের আরাম পেতে সে একজন কর্মচারী নিয়োগ করল, যার কাজ ছিল শুধু নমরুদের মাথায় জুতো দিয়ে পেটানো। সুদীর্ঘ 40 বছর এই দুঃসহ যন্ত্রণা ভোগের পর অবশেষে সেই আঘাতেই তার মৃত্যু হয়। নমরুদের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় মানুষের ক্ষমতা আল্লাহর সামনে কতটা তুচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে ইসলামের এমন আরও ইতিহাস জানতে শেয়ার করুন এবং আমাদের সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।